হ্যালো, বাংলা ট্রিবিউন লাইভে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি রাজধানীর আর্মি স্টেডিয়ামে। আজকে আর্মি স্টেডিয়াম 29শে নভেম্বর পাকিস্তানি জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলামের একটি কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই কনসার্টকে ঘিরে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আর্মি স্টেডিয়ামের ঠিক বাহিরে দীর্ঘ এক লাইন। আপনারা এই মুহূর্তে অবশ্যই জেনে গেছেন যে আর্মি স্টেডিয়ামে কনসার্ট হবে সন্ধ্যা 6টায় হচ্ছে গেট ক্লোজিং। আপনারা দেখতে পাচ্ছেন দর্শকদের দীর্ঘ লাইন। ভাই কেমন লাগছে? অনেক সুন্দর আর অনেক লম্বা সিরিয়াল দিতেছি। তার জন্য আসছেন এই যে আতিফ আসলাম। আতিফ আসলাম। জি জি। আতিফ আসলামের ভক্ত কবে থেকে? ভক্ত বলতে গেলে মানে অনেক আগে থেকে ভক্ত, অনেক দিন ধরে দেখা হয় ওনাকে। হ্যাঁ, কেমন লাগছে? এই চলে যাচ্ছে। কার জন্য আসা বেসিক্যালি? এক আতিফ আসলাম না কে আসছে তার গান শুনতে আসছে। তাহসানও তো আছে এখানে আমাদের। হ্যাঁ, তাহসান আছে। তাহসান আছে এবং আব্দুল হান্নান আছে। জি, আপনি রেটিং যদি দিতে বলি কাকে প্রথমে রাখবেন? ওই রকম ভাবে তো রেটিং দিতে পারবো না। যারটা ভালো লাগবে তাকে সেই সময় রেটিং দেওয়া দিব আর কি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন কনসার্ট প্রবেশকে ঘিরে। তবে আমরা কয়েকজনের সাথে কথা বলে ইতিমধ্যে জেনেছি যে তাদের যে ব্যবস্থাপনা সোফার গুড, কিন্তু তাদের যে লাইন সেই লাইনের বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখনও লাইনে দাঁড়িয়ে অপেক্ষমান। তারা কনসার্টের ভিতরে ঢোকার জন্য দীর্ঘ সারি। রাজধানীর যে আর্মি স্টেডিয়াম যে প্রধান ফটক, দুটি ফটক এখানে তৈরি করা হচ্ছে। একটি নারীদের প্রবেশপথ আর একটি পুরুষদের প্রবেশপথ। তারপরও নারীদের প্রবেশপথ এর যে জায়গাটা সেই জায়গায় পুরুষদের লাইন ছাড়িয়ে গেছে এবং মহিলাদের যে লাইনটি সেই লাইনটি বনানী পর্যন্ত ছাড়িয়ে গেছে ইতিমধ্যে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নারীদের লাইন, নারীদের যে লাইনটি সেই লাইনটির ঠিক পাশেই পুরুষদের একটি লাইন। তবে একই সাথে প্রবেশের কোনো ব্যবস্থা এখানে নেই, আলাদা আলাদা প্রবেশের জায়গা। কিন্তু নারীদের লাইনকে ছাড়িয়ে পুরুষদের লাইন আমরা দেখতে পাচ্ছি। তবে অনেক যারা এখানে কনসার্টে দেখতে আসেন তাদের একটি অভিযোগ যে এন্ট্রি যে বিষয়টা তারা প্রচণ্ড গরম অনুভব করছেন এবং তারপরও তারা বলছেন যে তাদের প্রিয় যে গায়ক সেই গায়কের গান শুনতে যত কষ্টই হোক তারা এখানে সমবেত হয়েছেন। কোন রকম ব্যাগ নিয়ে ভিতরে ঢুকবেন না। টিকিটগুলো হাতে নিন, সবাই টিকিটগুলো হাতে নিন, সবাই দয়া করে টিকিটগুলো হাতে নিন।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারি তারা এখনো অপেক্ষমান, যাদের যে ভেন্যু আর্মি স্টেডিয়ামে যে তাদের যে যাদের পছন্দের যে কণ্ঠশিল্পী আতিফ আসলাম তার কনসার্টের জন্য এখনও তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা অপেক্ষমান, তারা ঢুকার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যতই বেলা গড়াচ্ছে ততই লাইন আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ভাইয়া কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাই, সো ফার ম্যানেজমেন্ট টিমকে দেখতেছি যে কার জন্য আসা হয়েছে? অফকোর্স আদিব আসলাম, আরো তো তাহসান আছে এবং আব্দুল হান্নানও আছে। আব্দুল হান্নানও আছে, বাট মেইন আকর্ষণটাই আমাদের আসলে আতিফ আসলাম, যেহেতু আমরা ছোটবেলা থেকে ওর গান শুনে আসতেছি। সো ওর গানটা অ্যাকচুয়ালি একটা ভাইব আর কি। যদি রেটিং দিতে বলি তিনজনের মধ্যে কাকে প্রথম? অফকোর্স আতিফ আসলাম ফার্স্ট চয়েস, তাহসান, আব্দুল হান্নান। আদনান ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আমি ওকে কয়েকটা বক্স নিয়েছি, প্রায় 7-8টা মায়ের নিয়েছি।
ওই যে মানুষ দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত আছি রাজধানী আর্মি স্টেডিয়ামে। আর্মি স্টেডিয়ামে আজ আতিফ আসলামের কনসার্ট। সেই কনসার্টকে ঘিরে সেই কনসার্টকে ঘিরে যারা এসেছেন তাদের একটি দীর্ঘ লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই আর্মি স্টেডিয়ামের যে প্রধান ফটক, সেই প্রধান ফটক থেকে লাইনটি নৌবাহিনীর সদর দপ্তর পার হয়ে বনানী পর্যন্ত অলমোস্ট চলে গিয়েছে। এত দীর্ঘ একটি লাইন এখন এখানে তারা প্রত্যেকেই কনসার্টে ঢোকার অপেক্ষায় আছেন এবং আমরা যুক্ত আছি রাজধানী আর্মি স্টেডিয়াম থেকে। এখানে আজ অনুষ্ঠিত হচ্ছে আতিফ আসলামের কনসার্ট। তার উদ্দেশ্যে আসা আব্দুল হান্নান এবং আতিফ আসলাম দুজনের উদ্দেশ্যে আসা। আতিফের গান শুনে সম্ভবত ওনার ফ্যান, কবে থেকে মানে ফ্যান হওয়া? আমরা তো আসলে ছোটবেলা থেকে আতিফ আসলামের গান শুনে বড় হয়েছি। তো ছোটবেলা থেকে আতিফ আসলামের গানগুলো আমাকে খুব ভালো লাগতো, তো এখনো ভালো লাগে। যদি রেটিং দিতে বলি, আতিফ আসলাম 10 out of 10। 10 out of 10। সেকেন্ড মানে আজকের লাইন আপে সেকেন্ড আমি বলবো আব্দুল হান্নান, বিকজ আব্দুল হান্নানের কনসার্ট আমি কখনো দেখি না। আমি তারও গান অনেক শুনেছি কিন্তু কখনো কনসার্ট দেখি নাই। আর ভালো, তিনজনই ভালো। তাহসান ভাইয়া অফকোর্স ভালো, কিন্তু তাহসান ভাইয়ের অনেক প্রোগ্রাম আমরা দেখেছি, অ্যাটেন্ড করেছি, গান শুনেছি। তো আমরা আব্দুল হান্নানকে কখনো দেখি নাই। আতিফ আসলামকে আমি পার্সোনালি কখনো দেখি নাই। আগে আমাদের একটা কনসার্ট গিয়েছিল আতিফ আসলামের, সেটার ভিডিও দেখে খুব রিগ্রেট করেছি। তো এই জন্য কখন লাইনে দাঁড়িয়েছেন? লাইনে দাঁড়ায় 30 মিনিটস হবে। আপনার ব্যবস্থাপনা এখন পর্যন্ত কেমন মনে হচ্ছে? টিকেটের ব্যাপারে আমি খুবই স্ট্রাগল করেছি। টিকেটের ডেলিভারি নিয়ে ওরা অনেক সমস্যা করেছিল। আমাকে বেসিক্যালি 3 দিন খুব প্রেশার নিতে হয়েছে, ওদেরকে ফোন করা থেকে শুরু করে। তো 3 দিন একটু আমার ব্রেন আউট ছিল, মানে যদি অনেস্টলি বলি। আর এমনিতে এখন টিকিট হাতে আছে এবং লাইনে আছি, সো এখন আপাতত ভালো লাগছে। তো হোপফুলি ভিতরে ম্যানেজমেন্ট ভালো হবে, তাহলে আমাদের কনসার্টটা হোপফুলি অনেক এনজয় করতে পারবো। থ্যাংক ইউ। হ্যাঁ, ডান দিকে লেখা। হ্যাঁ, ওই গেটে। গানের যে গেটটা আছে না, ওইটা শোনাটা বড় ভাই সামনে। যে বাদলের গলিটা আছে না, আমার
কতগুলো একটু কথা বলা যাবে? দেই না লাইনটা এখন তো আমার তো আচ্ছা স্বামী আমার ভিডিও সবাই দাঁড়াই আছে আনুমানিক সম্ভব না রাত হয়ে যাবে এদিকে তো লাইন তো আগাচ্ছে না কি দেখা যাবে হ্যাঁ এটা নিয়ে একটু বলেন হ্যাঁ মানে ব্যবস্থাপনাটা আপনি কিভাবে দেখছেন? ব্যবস্থাপনা খুবই খারাপ, দুইটা গেট এখন ঢুকতে পারতেছি না, 1.5 ঘন্টা যাবত দাঁড়ায় আছি। আপনাদের মানে ক্লোজিং টাইম কিন্তু সন্ধ্যা 6টা গেট ক্লোজিং টাইম সন্ধ্যা 6টায়, সন্ধ্যা 6টার আগে ঢুকতে পারবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে? 1 ঘন্টার উপর। একই জায়গায় প্রায় ওই গেটের ওইখানে ছিলাম, নেভালের এখানে, নেভাল থেকে এখানে আসছি 1 ঘন্টায় গেট থেকে। দর্শক আপনারা শুনতে পেলেন যে বিগত 1 ঘন্টা ধরে তারা লাইনে দাঁড়িয়ে আছে। আপনি গেট আপনি ঢোকার পরে মেনশন করতে হবে। আপনাকে আগে ফিমেল যে লাইনটা আছে এটা দিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে, তারপর দর্শন হবে। অলমোস্ট আমরা যখন গেলাম যা দেখতে আমি কোনো পার্থক্য করতে পারতেছি না। প্রথমে ওইগুলো আপনি কতক্ষণ যাবত লাইনে আছেন? 1 ঘন্টা। 1 ঘন্টা মনে হচ্ছে ঢুকতে পারবেন? হ্যাঁ। আসলে কনসার্টে আসার উদ্দেশ্য কি? আতিফ আসলামকে শোনার। নাকি হ্যাঁ। এখানে তো আব্দুল হান্নানও আছে, তাহসান খানও আছে। হাসান আসবেন। যদি রেটিং দিতে বলি 1 2 3 আপনি কাকে প্রথম রাখবেন? আতিফ। সেকেন্ড তাহসান। তারপর আব্দুল না কেউ না। থ্যাংক ইউ
সব এক লাইন। ঢোকার সময় তো অত রাশ নেই, এখানে তো রাশ 11 নম্বর আছে আমাদের সাথে। লাইন আমি তো আমারও তো কথা বলবো, এটা তো এই জায়গার লোক না, ওরা বাংলাদেশ থেকে আসছে। এই এত আপু একটু যদি তারপরে ভিতরে তারপরে হ্যাঁ মেল ফিমেল আলাদা। লাইনে আলাদা কোনো লাইন মেল ফিমেল আলাদা লাইন। ঢুকার পরে হচ্ছে কনবাইন্ড হয়ে গেছে, তারপর হচ্ছে আপনার এই যে সিঙ্গেল গেট, যাদের সিঙ্গেল গেটে ঢুকবে। ভাই একটু কথা বলি আপনার সাথে, যে মানে এখন পর্যন্ত আপনার এই ব্যবস্থাপনাটা কেমন দেখছেন? আমি তখন আমার মাফ কখন আসছেন? তাই যে লাইন আমার মনে হয় না আমি ঢুকতে পারবো, আমার টিকিট কাউকে আমি দিয়া দেই ভাই। আপনি টিকিটটা দেখতে আসছেন? মিডিয়া পাস নেই নাই আমি। আপনি তো গেলেই পাস দিয়ে দিন। হ্যালো, ইন্টারভিউ চিন্তিত আমি আচ্ছা এমনি বাবার ওয়ান টু জয়েন টু ইয়ার ভিডিও মানে ও আমারটা আমি অ্যাক্সেস দিলে ওরে বাপরে ভাই, একটা মানুষ এটা আসছে তাও সব কাজে কাজে সে কোথায় কোন দিকটা ঢুকছে আই ডোন্ট নো। মানে আমি তো আপনার খুঁজেও পাচ্ছি না। আলাদা আলাদা আসছেন? না, সবাই একসঙ্গেই আসছে, কিন্তু ওই এক এক সময় আসছে এক এক ইচ্ছা করে ইচ্ছা করে খুব বাজে। এটা শুনতে হবে ব্যস্ততা না বলে হচ্ছিল দেখো।
আছে না যাই নাই তো এখনো। বললে হবে প্রেসে হ্যাঁ ইনভিটেশন না ধরাই তো ঝুলাইছি। কালকে নিছিলেন? হ্যাঁ একা আসছেন? হ্যাঁ আমার ভিডিওগ্রাফারের জ্বর আসছে এই তো মোবাইল তো এলাও না। আমি যে ডিভাইস আনছি, ও তো দেখতে আসতো যদিও আমি যে ডিভাইস আনছি, ডিভাইস নিয়ে ঢুকতে পারবো নাকি এটাই তো সন্দেহ। ঢুকবেন না এখন? হ্যাঁ যান। ডিরেক্ট চলে যান, কিনে নেওয়া লাগবে না, ডিরেক্ট চলে যান। আরেকটা কাজ করবো। ভাই তো ফোন ধরতেছে না, সুমন ভাই তো ফোন ধরে না। হয়ে যাবে এখন, ফট করে হয়ে যাবে। প্রথম দিকে একটু রেস্ট্রিকশন বেশি থাকে। দেখাচ্ছি ভিডিও করতেছিল মিনিমাম 1 ঘন্টা ধরে। এই ভিডিও খাবে না এই অফিস থেকে কত নাই খুঁজলে পাওয়া যাবো। আচ্ছা ভাসবো ওখানে গেট কমন, এন্ট্রি কমন। আপনার ভিতরে যে ভিতরে যে গেট দাঁড়ান না, ওই পারে চলে যান। এদিক দিয়ে এদিক দিয়ে হতো। আপু কনসার্টের উদ্দেশ্য কি? আতিফ আসলাম আরো তো 3 জন, আরো 2 জন আছে হ্যাঁ সবারটাই দেখেছি আতিফ আসলাম এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ কবে থেকে আতিফের ফ্যান? 2009 2009। এর আগে কি লাইভ, এর আগে তো হ্যাঁ, last এসেছেন, year, জি। দেখা হয়েছে? জি এবার নিয়ে কতবার? সেকেন্ড টাইম সেকেন্ড টাইম। যদি রেটিং দিতে বলি 3 জনের মধ্যে কাকে কত নাম্বার দিবেন? এটা মুশকিল দেওয়া, এটা পারবো না বলতে। এখন পর্যন্ত ব্যবস্থাপনা কেমন দেখছেন? ভেরি গুড মানে কতক্ষণ ধরে এখানে ওয়েট করতেছেন? 1.5 hour 1.5 ঘন্টা 1.5 ঘন্টা। 6টা পর্যন্ত কিন্তু গেট ক্লোজের একটা টাইম দেওয়া আছে। এটা কি আমরা মানে পার হতে পারবো? 6টার আগে ঢুকতে পারবেন মনে হচ্ছে? আনসার্টেন থ্যাংক ইউ। গাড়ি ঢুকতেছে, একটা গাড়ি
সব দেখলো কোনো লোক নাই দেখো তো ভাই কোনটা ধরবে কই জানো ওটা বুঝা যায় অনেক লোক তো আমি গেছি বেটা সমস্যা আছে ও দেখলে তো ওই জন্যই গেছো না বলছি কনসার্নের কথা কারণ যা করছো গেছে লাইন আপও একটাই লাইন একটাই পুরো জিগজ্যাগ লাইন জিগজ্যাগ লাইন লাইনটা জিগজ্যাগ হয়ে গেছে আমরা কোথা থেকে লাইন ধরে আসছি এখানে কোথা থেকে লাইন আসলো বুঝলাম না তো কিছু কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আপনি? 1-1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এখন ফুল লাইন আসতেছে মাঝখানে কোথা থেকে হ্যালো শেষ করে দিন